সালামুন আলাইকুম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাদিস। এর কারণ হচ্ছে 2-3 দিন আগে আমি যখন হাদিস সংক্রান্ত একটা ভিডিও আমার অ্যাকাউন্টে আপলোড করলাম, আমি দেখলাম যে কমেন্ট বক্সে কিছু মানুষ খুব আক্রমণাত্মক, অশ্লীল এবং অতি বাগাড়ম্বরজনিত কমেন্ট করলো আর কি। এবং তাদের জন্য আমি হেদায়েত কামনা করি আল্লাহ তাআলার কাছে, আমি কিছু মনে করি নাই। তো এখন বিষয়টা হচ্ছে হাদিস নিয়ে এত বিতর্ক কেন? হাদিস কি? হাদিস কি এটা আপনাকে আগে বুঝতে হবে। হাদিস আপনি কেন পালন করবেন এটা আপনাকে বুঝতে হবে। এবং বর্তমান সময়ে আমাদের সামনে হাদিসের নামে কি আছে সেটাও আপনাকে বুঝতে হবে। এই 3টা জিনিস যদি আপনি বুঝেন, হাদিস কি, কেন আমরা হাদিস পালন করব, এবং বর্তমান সময়ে আমাদের সামনে হাদিসের নামে কি আছে, এই 3টা জিনিস খুব ভালোভাবে যদি আপনি বুঝেন, তাহলে সত্য মিথ্যার পার্থক্য আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনি কখনোই হাদিস দ্বারা কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। আর আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে আদি অন্ত বর্ণনা করা, ভালো মন্দ গ্রহণ করার দায়িত্ব আপনাদের। তো হাদিস কি? হাদিস হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজের অনুমোদন। তিনি যা বলছেন এবং তিনি যা করছেন সেগুলো আমাদের জন্য অনুমোদন করা, যে এটা তিনিই বলছেন, অন্য কেউ কিন্তু না। এই কাজটা তিনিই করছেন এবং এই কথাটা তিনিই বলছেন, এটাই হচ্ছে হাদিস। আপনি কেন মানবেন হাদিস? আপনি হাদিস মানবেন তার কারণ আপনার উপর আল্লাহর আদেশ জারি হয়েছে। আল্লাহ তার ঐশী গ্রন্থে বলছেন যে আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। তো যখনই আল্লাহর পক্ষ থেকে এই আয়াত আসছে, এর সঙ্গে সঙ্গেই যারা মুমিন ইমানদার তাদের উপরে ফরজ হয়ে গেছে রাসূলের আনুগত্য করা। আর রাসূলের আনুগত্য করার অর্থই হচ্ছে তার হাদিস বা তার সুন্নাহ পালন করা, অন্য কারো হাদিস সুন্নাহ না, কিন্তু বানানোটা না। রাসূল যেটা বলছেন এবং যেটা করছেন সেটা পালন করা। আল্লাহ তাআলা এটাই বলছেন যে আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। এবং আল্লাহ এই কথা বলার পাশাপাশি এই বিষয়টাকে আরও দৃঢ় করছেন। কিভাবে? উনি ওনার ঐশী গ্রন্থের আরেক জায়গায় বলছেন যে তিনি নিজ থেকে কিছুই বলেন না, তা তো কেবলই ওহী। মানে আমরা রাসূলের আনুগত্য কেন করব? আগে তো আল্লাহ বললো যে রাসূলের আনুগত্য করো, তারপরে বলতেছে আবার যে কেন করব সেটা বলে দিছে যে তিনি নিজ থেকে কিছুই বলেন না, এইগুলা ওহী। অর্থাৎ নবী যা করতেন এগুলো আল্লাহর নির্দেশ অনুযায়ী করতেন। সেজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ পালন করা আমাদের জন্য ফরজ, অন্য কারোটা না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে করছেন সেটা। এখন দেখেন, হাদিস মানা যেহেতু ফরজ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার যে জীবদ্দশা, সেই জীবদ্দশায় কখনোই হাদিস সংকলন করেন নাই। উনি কখনোই হাদিস সংগ্রহ করেন নাই, কাউকে নির্দেশও দেন নাই যে তোমরা হাদিস সংকলন করো। কিন্তু কোরআনের বেলায় তিনি এটা করতেন। যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসতো তখনই সেটা লিখে রাখার নির্দেশ দিতেন তিনি। প্রথমে তো মুখস্থ করতেনি, ওনার মস্তিষ্কে মানে প্রিন্ট হয়ে যেত, ঢুকে যেত, আল্লাহ তাআলার আয়াত ঢুকে যেত। সাহাবাদেরকে নির্দেশ দিতেন যে তোমরা আল্লাহর আয়াত মুখস্থ করো, এবং আয়াত লিখে রাখার নির্দেশ ছিল। স্পেশালি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার কাজ ছিল আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতো আর উনি এটা লিখে রাখতেন। কিন্তু ওনার এই 23 বছরের নবুয়তি জীবনে কখনো একটা দিনের জন্য বলেন না যে তোমরা হাদিস লিখে রাখো। উনি এরকম নির্দেশ না দিলেও কিছু সাহাবী নিজের উদ্যোগে হাদিস সংগ্রহ করতেন এবং তার হাদিস লিপিবদ্ধ করতেন। তখন কিন্তু এটা নিষেধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন না লিপিবদ্ধ করতে, কিন্তু নিষেধ করেন নাই। সাহাবারা এটা লেখা রাখত। এর ফলে হলো কি, পেস লেগে গেল। কি পেস? একটা সময় আসলো যখন সাহাবারা কোনটা কোরআনের আয়াত আর কোনটা নবীর সুন্নত বা হাদিস তারা মানে গুলায় ফেলতো। কারণ তাদের ভারত আরবি ছিল, আল্লাহর আয়াতও লিখতো আরবিতে, হাদিসও লিখতো আরবিতে, যার ফলে পেস লেগে গেল।
এবং এমনও পরিস্থিতি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল যে কিছু সাহাবারা তো এই আকামরা করছে, যে হাদিস তারা লেখা রাখছে, যার ফলে হাদিস এবং কোরআন একসঙ্গে মিশে গেছে। তখন তিনি রাগ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার সারা জীবনে, আপনি জীবনে খেটে দেখবেন, রাগ করার ইতিহাস কিন্তু খুবই কম, কিন্তু দিনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কোনো কিছু ওনার কানে আসতো উনি রাগান্বিত হইতেন। তো উনি যখন শুনলেন যে কিছু সাহাবী হাদিস লিখা রাখছে এবং সেটা একটা বইয়ের আকার ধারণ করতেছে এবং কোরআনের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তখন তিনি রাগান্বিত হলেন এবং বললেন যে আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য তোমরা লিপিবদ্ধ করো না কোরআন ছাড়া, আর যারা লিপিবদ্ধ করছো তারা তা মিটাইয়া ফেলো। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে কি বোঝা গেল যে নবী তার সারা জীবনে হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ তো দেনই নাই, উল্টো উনি নিষেধ করলেন যে তোমরা হাদিস লিপিবদ্ধ করো না, যারা করছো তারা মিটাইয়া ফেলো, মানে ধ্বংস করে দাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই বাক্য আসার পর যারা হাদিস লিপিবদ্ধ করছিল তারা সবাই সেই হাদিস ছিঁড়ে ফেলছিল, অনেকে আগুন লাগে পুড়ে ফেলছিল। হাদিস সংরক্ষিত অবস্থায় থাকে নাই। এরপরে 11 হিজরিতে ওনার ওফাত লাভ করার পর খোলাফায়ে রাশিদিন 4 জন খলিফা আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তাই তো? এই 4 জন খলিফার কেউই হাদিস লিখিত সংকলন বা সংগ্রহ করার পদক্ষেপ নেন নাই। কেন নেন নাই? তারা জানতেন যে এটা নবীর নিষেধ ছিল। আচ্ছা, তাইলে এই পর্যন্ত আলোচনায় এই জিনিসটা নিশ্চিতভাবে পরিষ্কার হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় হাদিস সংগ্রহ করেন নাই, সংকলন করেন নাই, কাউকে সংকলন করার আদেশও দেন নাই, বরং উনি নিষেধ করছেন। ওনার খোলাফায়ে রাশিদিন 4 জন খলিফাও এই কাজ করেন নাই, সাহাবাদের মধ্যে কেউ এই কাজ করেন নাই। এরপরে লম্বা একটা সময় বয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 200 বছর পরে জন্মগ্রহণ করা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুসলিম রহমতুল্লাহ আলাইহি, সুনানে আবু নাসাই, দাউদ, তিরমিজি, ওনারা হাদিস সংগ্রহ করলেন। এখন দেখেন, প্রশ্ন হলো এই যে ওনারা যে হাদিস সংগ্রহ এবং সংকলন করলেন, এটা কার অনুমতিক্রমে করলেন? কার অনুমতিক্রমে করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো নিষেধ ছিল যে তোমরা আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য লিপিবদ্ধ করো না, কিন্তু ওনারা এই কাজটা করলেন। তাহলে এইটা তো নবীর অনুমোদিত কোনো কাজ না, বা আল্লাহ তার আয়াত দ্বারা এটাও বলে না যে কোনো একদিন বুখারী, মুসলিম, দাউদ, নাসাই এরা আসবে আমার হাবিবের হাদিস সংকলন করবে, তোমরা থামাই না চলো, এরকম তো আল্লাহ বলে নাই, নবীও বলে যায় নাই। তাহলে এই যে 6 জন আলেম, আল্লাহ তাদের আত্মার মধ্যে শান্তি প্রদান করুক, তাদেরকে কিন্তু কেউ অনুমোদন করে নাই, না আল্লাহ অনুমোদন করছেন, না নবী অনুমোদন করছেন, কেউ না। ওনারা ধরে নিলাম যে দিনের সেবার জন্য এটা করছেন। এখন দেখেন, এটা করতে গিয়ে কোন জায়গায় বিভ্রাট ঘটছে। 200 বছর পরে ওনারা যখন হাদিস সংকলনের উদ্যোগ নিলেন, ওনার হাদিসগুলো কোথায় পেলেন? ওনাদের হাদিস গ্রন্থগুলোতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, জায়েদ রাদিয়াল্লাহু আনহু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবা আজমানদের নাম আমরা শুনতে পারি। ওনাদের সাথে কি তার দেখা হয়েছিল? ইমাম বুখারীর সাথে আবু হুরায়রার দেখা হয়েছিল? মুসলিমের সাথে আনাস রাদিয়াল্লাহু আনহু দেখা হয়েছিল? আম্মাজান আয়েশার সাথে দেখা হয়েছিল? কারো সাথেই কিন্তু দেখা হয়নি। কথা কিন্তু বোঝার চেষ্টা করবেন, আমি কি বলি বোঝার চেষ্টা করবেন। যাদের বরাত দিয়া হাদিস গ্রন্থগুলোতে হাদিসের বর্ণনা করা হয়েছে, তাদের কারো সাথে ইমাম বুখারীর দেখা হয় নাই। 200 বছর আগের তারা নবীর সাহাবী ছিলেন, তাদের সাথে বুখারীর কেমনে দেখা হবে? এটা অবাস্তব, দেখা হয় নাই। তাহলে আবু হুরায়রার সাথে যদি ইমাম বুখারীর সাক্ষাৎ না হয়ে থাকে, মুসলিমের সাক্ষাৎ না হয়ে থাকে, তিরমিজির সাক্ষাৎ না হয়ে থাকে, তাহলে তারা ওই সমস্ত ব্যক্তিবর্গের বরাত দিয়ে কিভাবে হাদিস বর্ণনা করলো? নিশ্চিতভাবে তারা অন্যের মুখে শুনছে যে সে আবু হুরায়রার মুখ থেকে শুনছে, অথবা সে যার মুখ থেকে শুনছে সে আবু হুরায়রার মুখ থেকে শুনছে, অথবা সে যার মুখ থেকে শুনছে সে আবু হুরায়রার মুখ থেকে শুনছে। এইভাবে আবু হুরায়রার বরাত দেয়া একটা বয়ান 1 মুখ, 2 মুখ, 3 মুখ, 4 মুখ, 5 মুখ বাহিত হওয়ার পর ইমাম বুখারীর কাছে এই কথাটা আসছে, মুসলিমের কাছে এই কথাটা আসছে, নাসায়ের কাছে এই কথাটা আসছে। এটাই তো নাকি? কারণ এটা তো গায়েব থেকে আসে নাই,
তারা আরবের যে জনপদ সেটার পথে প্রান্তরে অনেক পরিশ্রম করছেন, তারা এটা অস্বীকার করার কিছু নাই। তারা অনেক পরিশ্রম করছেন, পরিশ্রম করে এই আবু হুরায়রার বরাত দিয়া ওই কিছু মানুষ যারা এই হাদিসগুলোর বিবরণ দিয়েছেন, বর্ণনা করছেন, তারা সেগুলা গ্রহণ করছেন এবং লিপিবদ্ধ করে ওনারা ওনাদের নামে বই ছাপাইছেন বা বইয়ের সৃষ্টি করছেন। এই তো বিষয়টা। এখন দেখেন এই প্রসেসটা, এই পদ্ধতিটা ফলো করতে গিয়ে কি কি বিভ্রাট ঘটতে পারে যৌক্তিকভাবে। আমাদের এলাকায় প্রতি বছর একটা খেলা হয় যে আমরা 10 জন এক সিরিয়ালে লাইন ধরে দাঁড়ানো হয়, বা 12 জন বা 15 জন সিরিয়াল লাইন ধরে দাঁড়ানো হয়। একজনের কানে কানে একটা কথা বলে দেওয়া হয় যে আমি রাতে ভাত খাওয়ার পর ঘুমাবো, আমি রাতে ভাত খাওয়ার পর ঘুমাবো। একজনের কানে বলে দিল, কাজটা হচ্ছে সে তার পাশের জনের কানে বলবে, সে তার পাশের জনের কানে বলবে, এভাবে শেষ পর্যন্ত যাবে। শেষ পর্যন্ত যাওয়ার পর দেখা যায় কি, প্রথম জনের কানে যে কথাটা বললো শেষের কানে যা কি বলতেছে আল্লাহ পাক মালুম, একেবারে পাল্টে যায়। এইটাই মানুষের ন্যাচারালিটি, এইটাই প্রকৃতির নিয়ম যে আপনি যা শুনবেন লম্বা সময়ের পরিক্রমায় যত দিন যাবে সেটাতে কিছু না কিছু বিকৃতি ঘটবেই। এখন অনেকেই বলে যে আরবদের স্মৃতিশক্তি অনেক তুখর প্রখর, তো আমাদেরটা কি একেবারে জঘন্য খারাপ? এইগুলো আসলে কথার কথা। আচ্ছা ধরে নিলাম আরবদের স্মৃতিশক্তি অত্যন্ত তুখর প্রখর। এখন দেখেন এখানে আরো বিভ্রাট ঘটার সম্ভাবনা আছে। কিভাবে? আল্লাহ তাআলা সূরা তাওবার 101 নম্বর আয়াতে কি বলছে জানেন? ওইখানে তিনি বলছেন নবীকে উদ্দেশ্য করে যে তোমার আশেপাশে, মরুর আশেপাশে এবং মদিনাতে অনেক মুনাফিক আছে, এবং বিশেষ করে মদিনার মুনাফিকরা অতি মুনাফিকিতে জড়িত আছে, আল্লাহ তাআলা বলতেছেন। এবং তিনি এটাও বলতেছেন যে তুমি তাদেরকে জানো না, আমি জানি, আমি চিনি। তাহলে নবীর আশেপাশে কারা থাকতো? নবীর আশেপাশে মদিনাতে কারা থাকতো? নবীর সাহাবারাই তো, তাই না? তা আল্লাহ তাআলা নিজে সার্টিফাইড করতেছেন যে নবীর আশেপাশে অনেক মুনাফিক থাকতেন যাদেরকে তিনি জানতেন না। তাহলে সেই মুনাফিকদের দ্বারা কি হাদিস বর্ণিত হয় নাই? মুনাফিকরা কি হাত পা গুটায় বসে ছিল? বসে ছিল না, সেই মুনাফিক দ্বারাও হাদিস বর্ণিত হয়েছে। এমনকি এরকমও শোনা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অনেক সাহাবারা নিজে স্বপ্রণোদিত হয়ে হাদিস বর্ণনা করতেন যে আমি শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, আমি শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে। এটা তারা করতেন নিজেদের অধিক গুরুত্ব বোঝানোর জন্য, নিজেদেরকে বন্ধু মহলে অধিক গুরুত্বশীল করে তোলার জন্য ওনারা অতি উৎসাহিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করতেন। তো এই যে বুখারী, মুসলিম বা যারা এই সমস্ত হাদিসগুলাই তো তারা এইভাবে সংগ্রহ করছেন, যেহেতু আগের কোনো পাণ্ডুলিপি ছিল না। সম্ভাবনা তো আছে নাকি? এবং সম্ভাবনা যে আছে এবং তাই যে ঘটছে, এখন আমরা এই সমস্ত হাদিস গ্রন্থগুলার যে বিভিন্ন হাদিসের সাথে যা কোরআনের যে কি বলে কন্ট্রোভার্সি, যে সাংঘর্ষিক পরিস্থিতি, যে অসামঞ্জস্যতা, এর দ্বারা কিন্তু আমরা এটাই বুঝতে পারি। এছাড়াও দেখেন আরো বিষয় আছে। এই যে সহিহ সিত্তা, এই সহিহ সিত্তা কিন্তু সবাই কিন্তু সহিহ সিত্তা বলে না। সবাই কিন্তু এই 6টা বইকে সহিহ সিত্তা বলে না, কেউ বলে কুতুবুস সিত্তা। সহিহ সিত্তা শব্দের অর্থ হচ্ছে নির্ভুল 6, জঘন্যতম একটা কথা। সহিহ সিত্তার অর্থ হচ্ছে নির্ভুল 6, এবং এইটা যারা মানে না তারা বলে কুতুবুস সিত্তা। এবং তাদের মধ্যে বিশ্ববরণ্য ব্যক্তিত্ব জাকির নায়েক একজন, যিনি এটাকে সহিহ সিত্তা বলেন না, উনি বলেন কুতুবুস সিত্তা। কুতুবুস সিত্তা শব্দের অর্থ কি? 6টা বই। এটাই অধিক যুক্তিসঙ্গত ছিল, কিন্তু সহিহ সিত্তা এটা যুক্তিসঙ্গত নয়। আরো দেখেন কি অসামঞ্জস্যতা। এই যে 6টা সহিহ সিত্তা বই, এই 6টা বইয়ের মধ্যে যে সমস্ত হাদিসগুলো আছে সবগুলা সহিহ হিসাবে তারা বর্ণনা করছে, তাই না? তো সবগুলাই যদি সহিহ হাদিস হয়, সবগুলাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হয়, তাহলে এখানে সিরিয়াল কেন? সিরিয়াল কেন? আপনারা দেখবেন সহিহ সিত্তার সিরিয়াল দেখবেন, আপনি যে কোনো জায়গায় সিরিয়াল দেখবেন, তখন সবার আগে ইমাম বুখারীর বই, বুখারী শরীফ, তারপরে মুসলিম শরীফ, তারপরে তিরমিজি, তারপরে দাউদ, তারপরে নাসাই, তারপরে মাঝা, তারপরে নাসাই। সিরিয়াল কেন? আর বুখারীকে তারা অত্যাধিক বেশি গুরুত্ব দেয় কেন? প্রত্যেকটা বই সমান গুরুত্ব পাওয়ার প্রয়োজন ছিল না, কথা ছিল না, কিন্তু না, তারা সিরিয়াল করছে। সবার আগে প্রাধান্য দেয় বুখারী শরীফ, তারপর মুসলিম। এভাবে তারাই ডেফিনেশন করছে, যদিও প্রত্যেকটা হাদিসকে তারা সহিহ হিসেবে দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং কথা হিসেবে অনুমোদন করে। তাহলে এই ডেফিনেশন কেন? কেন বুখারী সবার উপরে আর কেন নাসাই সবার নিচে? তো মূলত তারাই তাদের কাজকে অসামঞ্জস্যপূর্ণ করে উঠাইছে। এবং আমি এই যে সমস্ত আলোচনার মধ্য দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমরা হাদিস মানি না কোনো মুসলমান বা ইমানদারের বুকের পাটা নাই এ কথা বলে যে সে হাদিস মানে না। যদি সে কথা বলে তার ইমান নাই, কারণ সে কোরআন মানতেছে না। হাদিস আমরা অবশ্যই মানি সেই সমস্ত হাদিস, যে হাদিস
আল্লাহর আয়াতের সাথে কন্ট্রোভার্সি না করে, যেই হাদিস আল্লাহর আয়াতের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় সেই সমস্ত হাদিস আমরা মানি না, সেটা বুখারী লেখক, মুসলিমই লেখক, আর সুনানে আবু নাসাই বা দাউদ যেই লেখক। তো যাই হোক, আরও অনেক কিছু বলার ইচ্ছা ছিল, আরও অনেক তথ্য ছিল, আরও অনেক আলোচনা করা যেত, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বিধায় আজকে এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফিজ।